শনিবারের এই ছুটির সকাল মানে কিন্তু এটিএন বাংলার বাহারি রান্না। বরাবরের মতো আমি হাজির হয়ে গেছি আপনাদের সাথে। পুরো অনুষ্ঠান জুড়েই আমি থাকছি আফরোজা নাজনীন সুমি। আজকেও রয়েছে তিনটি ভিন্ন ভিন্ন রান্না এবং তিনটি ভিন্ন রেসিপি। প্রথমেই রয়েছে প্রিয় মুখ পর্ব। প্রিয় মুখ পর্বের আজকের অতিথি বুলবুল টুম্পা। টুম্পা, তোমাকে স্বাগত জানাই বাহারি রান্নায়। সেম টু আপু, ভালো আছো? আমি তো খুবই ভালো আছি। তোমার সাথে রান্না করব, তোমার পছন্দের একটা খাবার রান্না করবো, এই জন্য আরও ভালো লাগছে। আমারও ভালো লাগছে রান্নার প্রোগ্রামে এসে, কারণ রান্নার প্রোগ্রামগুলিতে আসলে অনেক মজার মজার খাবার পাওয়া যায়। তো আজকে আমার দর্শকদের জন্য, মানে তুমি আমাকে বলেছো তোমার একটা পছন্দের খাবার, তো একটু নামটা যদি বলে দিতে। আপু, আমার পছন্দের একটা খাবার আছে, স্টার ফ্রাই পন। তো আমি দর্শকদের একটু বলে আসি কী কী লাগছে। চলুন দর্শক, আমরা দেখে আসি স্টার ফ্রাই প্রন করতে আমাদের কী কী উপকরণ লাগছে। স্টার ফ্রাই প্রন করতে আমাদের লাগছে চিংড়ি মাছ, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়া, মরিচ গুঁড়া, শুকনা মরিচ কুচি, স্প্রিং অনিয়ন কুচি, ধনেপাতা কুচি, লেবুর রস, সয়া সস, চিলি সস, কর্নফ্লাওয়ার, কাঁচামরিচ, মধু, লবণ এবং তেল। দেখে নিলেন তো, এবার সরাসরি রান্নায় চলে যাব, কারণ আমার খুব ভালো লাগছে যে টুম্পার জন্য আমি আজকে ওর পছন্দের একটা রেসিপি তৈরি করব। আমার খুব ভালো লাগছে। শুরু করে দেই না? আসো। আসলে এটা রান্নাটা কিন্তু খুব সহজেই হয়ে যায়, খুব অল্প সময়ে। তুমি এদিকে চলে আসো। আমরা চিংড়ি মাছ রেখেছি, জাস্ট আমরা একটু গোলমরিচ গুঁড়া দিব, লবণ দিব, আর একটু ঝালের জন্য আমি দিচ্ছি মরিচ গুঁড়া। এটা আসলে অপশনাল, কেউ চাইলে দিতে পারে, কেউ না চাইলে নাও দিতে পারে। আর একটু আদা বাটা, রসুন বাটা, এটা একটু দিয়ে দিচ্ছে। আর মাছ যেহেতু একটু লেবুর রস, আদা তো শরীরের জন্য উপকার, রাইট আপু? হ্যাঁ, আদা রসুন দুটোই খুব কাজের। আর একটু লেবুর রস দিলে হয় কি, মাছের একটা যে ফ্লেভার আলাদা থাকে, হ্যাঁ, মানে ওইটা চলে যায়, আর মাছটা তাড়াতাড়ি সেদ্ধ হয়, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। চুলাটা জ্বালিয়ে দিই। মেরিনেটের পর তুমি যখন বাড়িতে করবে আধা ঘন্টা রেখে দিবে, তাহলে খেতে ভালো হয়। মানে একটু মেরিনেশনটা, মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। তোমার কাজের গল্প বলো, কি করছো? আলহামদুলিল্লাহ, এখন তো বৈশাখের কাজ চলছে, প্রচুর কাজ চলছে। সময়টা আমি তো জানি কিছুদিন আগে তুমি বোধহয় দেশের বাইরে থেকেও ঘুরে আসলে। হ্যাঁ, দেশের বাইরে থেকে আসলে বছরের শুরুটাই আমার বাইরে কোরিওগ্রাফি দিয়ে। এটা হচ্ছে দুই বাংলা সন্ধ্যা, আনন্দ সন্ধ্যা, মানে সব মিক্সড হয় না, যে আমাদেরও যা ওদেরও সেম, সব একই। আমরা চিংড়িটা ভাজতে ভাজতে বাকি গল্পটা শুনি। তেলটা গরম হয়ে গেছে, আর চিংড়ি কিন্তু ভাজতে খুব একটা সময় লাগে না, হ্যাঁ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কালারটা চেঞ্জ হয়ে গেলে বুঝতে হবে যে হয়ে গেছে। আচ্ছা, তারপরে কেমন হলো? আসলে হাত লাগে সবকিছুই, তুমি যে কাজটা করছো সেটারও আসলে একরকম অভিজ্ঞতা থাকতে হয়, রান্নাটা আলাদা, সবকটাই। হ্যাঁ, বাংলাদেশে তো বোধহয় ট্রেসিমের সাথে কিছুদিন আগে কাজ করলাম। তবে আমি ওই 1 তারিখে কাজ করার পরে আমাদের ওই কাজটা খুব ভালো হওয়ার পরে 22 তারিখে ওদের আরেকটা শো ছিল, সেম, বাট জায়গা আলাদা ছিল। আচ্ছা, বাট সেম প্রোগ্রামিং, ওর অর্গানাইজাররা, তো ওরাও ওইটা আরেকটু বড় করে হয়েছে। একই মাসে দুইবার কাজ করা। এটা কিন্তু আমাদের জন্যও পাওয়া, কারণ আমাদের দেশের শিল্পীদের কাজটা হলে যেটা হয় আপু, আসলে দুই দেশের সাথে একটা বন্ডিং হয়। চিংড়িটা আমাদের কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ না, কালারটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে সব দিকটা ভালোভাবে হয়। হ্যাঁ, চিংড়িটাকে নামিয়ে দিব। ভাজা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখন এই প্যানেই আমি আবার একটু তেল দিয়ে দিব। আবার তেল দিয়ে দিলাম। এটা এরপরে আমাদের যে কাজটা আছে, আদা কুচি, রসুন কুচি, আমরা যেটা খাই, হ্যাঁ, রসুন দিয়ে দিলাম বেশ খানিকটা। আদা একটু লম্বা করে জুলিয়ান কাটা আছে, আদা দিয়ে দিলাম। আদাটা কিন্তু খুবই হেলদি। পেঁয়াজ কুচি, হ্যাঁ, পেঁয়াজ পাতা, যেটা স্প্রিং অনিয়ন, হ্যাঁ, স্প্রিং অনিয়ন কুচি কিছুটা দিচ্ছি। একটু শুকনা মরিচ আছে না আমাদের, হ্যাঁ, বিচি ফেলায় শুকনা মরিচটা কুচি করে, একটু ধনে পাতা, মোটামুটি সবই দেওয়া হয়ে গেছে। আমি একটু জালটা এখন বাড়িয়ে ভেজে নামাই দাও। তো বাংলাদেশে তো তোমার একটা গ্রুমিং স্কুল আছে, কেমন চলছে কাজ?
আমার কাজ আলহামদুলিল্লাহ ভালো আপু। আমার অনেক স্টুডেন্টরা এখন সেলিব্রিটি, আমার ভালোই লাগে যে ওরা এত ভালো ভালো কাজ করছে এবং আমরা যতদিন পারবো করে যাই, আমি চেষ্টা করি, মানে ইনফ্যাক্ট আমি চেষ্টা করি যে কিছু করি, কারণ আমার পরের জেনারেশন যেন ভালো কাজ করে এবং এরাই যেন ভবিষ্যতে আর তার পরের জেনারেশনকে দিতে পারে। একটু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, 2-1টা, বেশি না। আর হালকা কর্নফ্লাওয়ার দিব। হ্যাঁ, কর্নফ্লাওয়ার দিলে হবে কি, একটু আমি সস দিব এর মধ্যে, সসের সাথে চিংড়িগুলো দেখবো একটু খুব ভালোভাবে লেগে গেছে। চিলি সস, হ্যাঁ, এটা একটু গ্রেভি গ্রেভি হবে, একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। সাথে একটু সয়া সস, আর একটু মিষ্টি ভাব আনার জন্য হালকা একটু মধু। এখন ভালো করে মিশিয়ে দিব। এটা কিন্তু চটজলদি হয়ে যায়, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, অনেক কাজ হ্যাঁ, হয়ে যায়। রান্না কিন্তু প্রায় শেষ। কেউ কিন্তু চাইলে জাস্ট এভাবে, দ্রুত হলো কিন্তু। হ্যাঁ, এভাবে কিন্তু স্টার্টার হিসেবেও খেতে পারে। আমাদের কিন্তু রান্না কমপ্লিট, এখন পরিবেশনের পালা। খাবারটা যখন পরিবেশন করে দেখার পর যে সৌন্দর্যটা, ওটা দেখে কিন্তু খেতে ভালো লাগে। মানে পরিবেশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। সেটাই। আর কেউ যদি চায় একটু আলাদা করে লেবুর রস উপরে দিয়ে নিতে পারে। টুম্পা, তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, আসলে দেখতে এত সুন্দর লাগছে, আমার মনে হয় খেতে আরো টেস্টি হবে। হ্যাঁ, একটু সস দেয়া আছে, কেউ চাইলে কিন্তু সস দিয়েও খেতে পারে। হ্যাঁ, দেখেই ভালো লাগছে আসলে। আমি দর্শকদের একটু বলে আসি হ্যাঁ, কিভাবে sure. বাড়িতে তৈরি করবে। দর্শক, টুম্পার পছন্দের স্টার ফ্রাই প্রন যদি বাড়িতে করতে হয়, আমার মনে হয় পুরো প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখে নিলে ভালো হয়। চলুন দেখে আসি। প্রথমে একটি বাটিতে পরিষ্কার করা চিংড়ি নিয়ে এতে একে একে গোলমরিচ গুঁড়া, লবণ, লাল মরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা ও লেবুর রস দিয়ে মেখে মেরিনেট করে নিন। চুলায় একটি ফ্রাই প্যানে তেল দিয়ে মেরিনেট করা চিংড়ি এপিট ওপিট করে ভেজে বাটিতে তুলে নিন। এবারে আরেকটি ফ্রাই প্যানে তেল দিয়ে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতা কুচি, শুকনা মরিচ, ধনেপাতা কুচি দিয়ে একটু ভেজে এর সাথে কাঁচামরিচ, কর্নফ্লাওয়ার, চিলি সস, সয়া সস ও সামান্য মধু দিয়ে ভালোভাবে মিশিয়ে সার্ভিং ডিশে ঢেলে পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার স্টার ফ্রাই প্রন। দেখে নিলেন তো, আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং বাড়িতে অবশ্যই তৈরি করবেন। টুম্পা, তুমি কি করবে? আমারও খুব ভালো লাগে আপু, রান্নার প্রোগ্রামে আসলে উৎসাহ বাড়ে। আসলে এই প্রোগ্রামগুলো হওয়া উচিত, আমাদের অনেক আগ্রহ হবে রান্নার জন্য। থ্যাংক ইউ 18 বাংলাকে আমাকে বাহারি রান্নায় ডাকার জন্য। আসলে রান্নার প্রোগ্রামগুলিতে আসলে আমার খুব ভালো লাগে, উৎসাহ হয় যে এত মজার মজার খাবার খেতে পারি, অনেক অনেক মজার মজার খাবার হয়। এবং থ্যাংক ইউ সো মাচ 18 বাংলার দর্শককে। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও আরও ভালো কাজ করে আপনাদের উপহার দিতে পারি এবং প্রত্যেকটা দিনই মানুষের সুন্দর দিন। কালো রাত্রির পরে একটা সুন্দর সকাল আসে, সেই সকালে আমরা সুন্দর মন নিয়ে উঠবো এবং সুন্দর দৃষ্টির সবার দিকে দেখবো। ধন্যবাদ সবাইকে।